অনেক দিন আগের কথা। এক দেশে একটা অনেক বড় জঙ্গল ছিল। আর সেই জঙ্গলটার ভিতরে একটা রাস্তা ছিল। আবার সেই জঙ্গলের ভিতরেই একটা শেয়াল বাস করত। জঙ্গলের ভিতরের এই রাস্তা দিয়ে যদি কোনো ইঁদুর, বিড়াল, হাঁস, মুরগি হেঁটে যেত, তাহলে সেই শেয়ালটা সেই হাঁস, মুরগি, ইঁদুর, বিড়ালদেরকে ধরে ঘপ করে খেয়ে ফেলতো। এই যে প্রত্যেক দিনের মতো আজকে আমি এখানে ঘাপটি মারা বইসা থাকুম। যখনই কেউ আসবে এখানে তাকে ঘপ করে ধরুম আর ঘপ করে কে পেলুম। হা হা হা। এতে কি হবে? আমার পেট ঠান্ডা হবে। কথায় আছে না, পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। তবে জাগবা, কলা গাছের ডাকবা ভেড়া হইলে আগুয়া। আমি এই জুপের আড়ালে অথবা এখানে চুপ করে বসে থাকি, যাতে কেউ বুঝতে না পারে এখানে আমি বসে আছি। কিছু ভালো লাগে না ওগো আমার জান শোনা, তোমারে আগের মতো আর দেখি না, তোমারে আগের মতো আর দেখি না। কি কইরা দেখুম, কারণ আমার জান শোনার তো বিয়াই হইয়া গেছে। আমার চাকা দিয়া বেকা বানাইয়া আরেক বেড়ার ঘরে চলে গেছে। যাগুয়া, চিন্তা করি না, খায়া দেয়া আর একটু মোটা হইয়া চেহারাটার বালা করিয়া আরেকটা পাঠামো। হা হা হা। এই কেউ দেখে লাগবো, তাড়াতাড়ি লুকাইয়া পড়ি। এরপর শিয়ালটা একটা অনেক মোটা গাছ ছিল, সে গাছের আড়ালে লুকিয়ে পড়ল। আর কিছুক্ষণের মধ্যেই এই রাস্তা দিয়ে একটা বিড়াল হাঁটতে হাঁটতে আসছিল। হ্যাঁ, কইলেই হলো এই জঙ্গলের রাস্তা নাকি ঝুঁকিপূর্ণ। দূর, আমি এসব বিশ্বাস করি না। রাস্তাটা একেবারে জকজকা পক পকা, এই রাস্তাটা আবার ঝুঁকিপূর্ণ হইব কি করে? এসব কথা আমি কানে তো নেব দূরের কথা, আমি চোখেও নেই নাই। যা, চোখে কেমনে নেওয়া যায়? যাগুয়া, তাড়াতাড়ি আমি এই রাস্তা দিয়ে ওই বাজারে যাই। আহা, বাজারের ওই নতুন নতুন বুন্দা, এগুলা খেতে যে কি মজা রে বাবা। গিয়েই বুন্দা কিনুম 10 টাকার, আর সেই বুন্দা খাইয়া এরপর আমি সন্ধ্যার সময় এই রাস্তা দিয়ে আমু। হা হা। তাও আমি কি ঝুঁকিপূর্ণ রাস্তা ভয় করবো? ইম্পসিবল। আরে বা বাবা, বলতে না বলতে মনে হইতাছে একটা বিলাই আইতাছে। আহো বিলাই আহো, তোমারে আমি এখনই ধরুম। এ, এই এই বিলাই, তুমি কই যাইতাছ? আমারে তো ইয়া, আহো আহো, তোমারে ধরি, তারপর মজা করে খাই। হা 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 হা। এ রে, কাম সারছে। এই হেলের বাচ্চা হেল আবার কইতে আইলো রে। আমি তো ভাবছি রাস্তাটা একদম পক 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 পকা জকজকা, এখন তো দেখি রাস্তাটা পুরাটাই ঝামেলা। সর্বনাশ, এখন এই শেলের হাত থেকে বাঁচি কি করে, কিছুই তো বুঝতাছি না রে। পরিবেশটা একদম ভালো ঠেকছে না। একটা কাজ করি, পাগলা খান্দে নিয়ে তারপর দৌড়াই তুকু, মানে দৌড়ে স্পিডটা বাড়িয়ে এখান থেকে পালাই। ওরে টম, বাঁচতে চাইলে এখান থেকে পালা, দৌড়ের উপর তাক, সামনে যা পাবি তার উপর দিয়ে দৌড়ে পালাবি, তাও পিছন দিকে চাইবি না। এরপর টম সে শেয়ালের হাত থেকে বাঁচার জন্য অনেকক্ষণ দৌড়াতে থাকে, অনেকক্ষণ দৌড়াতে থাকে। আর এদিক ওদিক টমকে অনেকক্ষণ দৌড়াতে দৌড়াতে একসময় শিয়ালটা টমকে ধরে ফেলে। আর টমকে ধরে গপ করে টমকে শিয়ালটা খেয়ে ফেলে। আরে বাহ বাহ বাহ, এই বিড়ালটাকে কে তো আমি বেশ মজা পেয়েছি। পেটটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। ওই যে কথাই বলছিলাম না, পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। একেবারে কাপে কাপ আকাশের বাপ, একদম ঠিক কথা কইছে। যাগুয়া, আজকের মতো পেট ঠান্ডা হয়ে গেছে, রাত্র হয়ে যাচ্ছে, বাড়িতে গিয়ে একটু ঘুমাই। আমার বাড়ি তো জঙ্গলের ভিতরে, বুঝছেন, তাই একটু ঘুমাই। কালকে সকালে আবার চলে আমু আরেকটা শিকার করার জন্য। হা 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 হা। এরপর শিয়ালটা আরেকটা শিকার করার জন্য প্রত্যেক দিনের মতো সে গাছের নিচে চলে এলো। আর এখানে এসে গাছের আড়ালে বসে রইল, যে যখনই শিকার আসবে তখনই শিকারকে ধরে আবার সে ঘপ করে খাবে। এর কিছুক্ষণের মধ্যেই সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসছিল একটা ইঁদুর, যার নাম ছিল জেরি। তার মাথায় অনেক বুদ্ধি আছে, কিন্তু বুদ্ধি দিয়ে তো সব জায়গায় সব কাজ হয় না। তবে এটা ঠিক, সব কাজের মূল বুদ্ধি। তাই সে বুদ্ধি কাটিয়ে এই শিয়ালকে ঘায়েল করবে। আর সে ঘায়ালটা কেমনে করে আপনারা সেটাই দেখুন। ওরে ওরে শিয়াল রে, তোর কি কপাল রে! প্রত্যেক দিনের মতো আইসা বসতে পাইয়া যা শিকারটা রে। আজকে দেখি একটা ইঁদুর আইতাছে, বেশ নাদুস নুদুস। ইঁদুরটাকে দেখে তো আমার জিহ্বার পানি একেবারে টলটল করতাছে। তাই চুপ করে দাঁড়িয়ে থাকি। ইঁদুরটা কাছে চলে আসছে। ও পুচকি ইঁদুর, তোমারে পাইছি, এইবার তোমারে আমি মজা করে কামু। হু 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 হু। এই রে, কাম তো বেল লাগিয়া গেছে। বুঝলাম না ব্যাপারটা, এখানে শিয়ালটা করতে গেল। এখন শিয়ালটার হাত থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি বুদ্ধি বের করতে হবে। আর তারা হলে তো আমার শিয়ালের পেটে যেতে হবে। আমি একটা ইঁদুর, বুদ্ধিমত্তা ইঁদুর। আমি তো বাবা শিয়ালের পেটে যাওয়ার ইঁদুর না, তাই তাড়াতাড়ি বুদ্ধি বের করতে হবে। এ মানে শিয়াল মামা, আসলে তুমি যদি এখন আমাকে খেয়ে ফেলো, তাহলে কিন্তু অনেক বড় একটা লস করে ফেলবে, বুঝছো? অনেক বড় লস করে ফেলবে কিন্তু। হ্যাঁ, আরে
ইঁদুরটা কয় কি, তোরে তো আমি খামো আর তোরে খাইলে আমার পেট ভরবো আর পেট ঠান্ডা হবো, আর এতে তো আমার লাভ হইব, এতে আবার আমার লসের কি? এই পুচকে ইঁদুর, তুই কি কইতাছিস? আমার লস হইব কেন রে? হ্যাঁ, আরে শিয়াল মামা, তোমার কত মোটা দেহটা, তোমাকে দেখতে একেবারে নায়কের মতো দেখা যাচ্ছে। এখন দেখো, তুমি যদি শুধু একটা ইঁদুর খাও, এতে তোমার পেট সম্পূর্ণ ভরবে না, কারণ তোমার পেটটা দেখতে অনেক মোটা, তাই তোমার অনেকগুলা ইঁদুর দরকার, বুঝতে পারছো? এখন আমাকে যদি খেয়ে ফেলো, আমার তো আরো বন্ধু বান্ধব, আমার পরিবারে অনেকেই আছে, তাহলে একটা কাজ করতে পারো, আমি গিয়ে আমার পরিবারের সবাইকে নিয়ে আসবো, আর এরপর তুমি মজা করে খাবে, এতে তোমার পেট অনেকটা ভরে যাবে, এক সপ্তাহ না খাইলেও চলবো। বুঝতে পারছো যে তোমার লাভটা কেমনে হইব? আরে সত্যি তো কইতাছে, একটা চেয়ে তো অনেকগুলা যদি খাই, তাইলে তো আমার অনেক লাভ হইব। কি করা যায়, কি করা যায়? না, ইঁদুরটাকে তো এমনি ছাড়া যাবে না, কারণ একবার ছাড়ান পাইয়া গেলে আর জীবন হইব না, কিন্তু এরা তো ধৈরাও রাখা দেব না, ওর পরিবারের সবাইকে তো ও নিয়ে আইব, তার জন্য একটা বুদ্ধি আমার বের করতে হইব। হ্যাঁ, শিয়ালের সাত চালা বুদ্ধি কথায় আছে না, আজকে পুচকি ইঁদুর আমার বুদ্ধির খবরে তোমাকে হারাবো। এই ইঁদুর শুনো, তোমাকে আমি একটা শর্তে চাতে পারি। শর্তটা হচ্ছে যে তোমার হাতে যে স্মার্টফোনটা আছে, এটা আমার কাছে জমা দিয়ে তারপর যাবে, আর এটা জমা দিয়ে তারপর তুমি তোমার পরিবারকে নিয়ে আসবে, এরপর আমি তোমার স্মার্টফোন তোমাকে আমি দিয়ে দেব। বুঝতে পারছো? এই রে, এই মোবাইলে তো আমার অনেক ডকুমেন্ট আছে, আমার ইউটিউব চ্যানেলগুলো এই মোবাইলে অ্যাড করা। এখন যদি মোবাইলটা ওর হাতে দিয়ে দেয়, তাহলে তো আমার চ্যানেলগুলো আমি খুঁজে পাবো না, কারণ আমি তো আমার জিমেল মুখস্থ বলতে পারি না। কাম সারছে, এবার কি করি রে? কি আর করার, এখন যদি মোবাইল ফোনটা তাকে না দেয়, তাহলে তো সে আমাকে কে ফেলবে। একটা কাজ করা যাক, মোবাইল ফোনটা দিয়ে বরঞ্চ যাই, তারপর আমার একটা বন্ধু আছে স্পাইডারম্যান, আমি তাকে নিয়ে আসবো, এরপর আমি আমার মোবাইলে ভাবো এই ইঁদুরটাকে, টুকুনা ইঁদুর তো আমি, মানে এই শিয়ালটাকে উচিত শিক্ষা দিতে পারবো। আচ্ছা ঠিক আছে শিয়াল মামার, নাও মোবাইলটা তোমার কাছে জমা রাখো, আমি এখনই গিয়ে আমার পরিবারের কাউকে না কাউকে নিয়ে আসছি, ঠিক আছে? এরপর জেরি তার স্মার্টফোন এই শেয়ালটাকে দিয়ে দেয়, আর শেয়ালটার হাতে স্মার্টফোনটা দিয়ে জেরি সেখান থেকে চলে যায়। আর জেরি দৌড়াতে দৌড়াতে তাড়াতাড়ি তার বন্ধুর কাছে চলে যায়, আর তার বন্ধু হচ্ছে একটা স্পাইডারম্যান। আর স্পাইডারম্যানের কাছে গিয়ে জেরি সব ঘটনা খুলে বলে। এই যে স্পাইডারম্যান বন্ধু, আমি একটা মহা বিপদে পড়ে গেছি, আর এজন্য আমি তোমার কাছে আসছি, তুমি আমাকে একটু হেল্প করো। আরে জেরি, তুমি বিপদে পড়েছো আর আমি সেখানে গিয়ে তোমাকে বিপদ থেকে উদ্ধার করব না? এটা তো হতেই পারে না। তুমি হচ্ছে অনেক ভালো, তুমি অনেকের উপকার করো, কারো ক্ষতি করো না। কেউ বিপদে পড়লে তাকে তুমি যথেষ্ট বিপদ থেকে উদ্ধার করার জন্য যথেষ্ট চেষ্টা করো, আর তুমি ভাবলে কি করে যে তোমাকে আমি উপকার করব না? তাহলে বন্ধু শোনো, আমাদের রাস্তার মাঝখানে একটা জঙ্গল আছে, সেই জঙ্গলে একটা দুষ্ট শিয়াল আছে, সে আমাকে ধরে আমার কাছ থেকে স্মার্টফোনটা রেখে দিয়েছে। সে বলেছে আমার যত পরিবারের সদস্য আছে সবাইকে নিয়ে গেলে ও খাবে, এরপর নাকি আমার স্মার্টফোন আমাকে দেবে। এখন তুমি চলো, ওই শয়তান শিয়ালটাকে একটু শিক্ষা দেবে, তার সাথে আমার স্মার্টফোনটা আমাকে উদ্ধার করে দেবে। কি বলো বন্ধু? তাহলে তো দেখি অনেক বড় বিপদ। এত বড় বিপদে তুমি পড়েছো। তুমি কেন? এই রাস্তা দিয়ে তো কেউই যেতে পারে না দুষ্ট শিয়ালের জন্য। না 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 না, এটাকে তো একটা উচিত শিক্ষা দিতেই হচ্ছে। ঠিক আছে বন্ধু, এখনই চলো আমার সাথে, আমি এখনই গিয়ে ওই শিয়ালটাকে উচিত শিক্ষা দিচ্ছি। কিচ্ছু ভালো লাগে না, এখনো শিকার খাইতে পারি না, একটা শিকার আইছে, এইটা এখনো আমার সামনে আইতাছে না। দূর চাই, সে কখন যে ইঁদুরটা গেল, এখনো ইঁদুরটা আইতাছে না। এতক্ষণ বসে থাকতে তো আমার একটুও ভাল লাগতাছে না। ইঁদুরটা তার পরিবার নিয়ে আইবো, আর আমি ঘপ করে খেয়ে ফেলুম। জিব্বার পানি টলটল করতেছে কথাটা ভাবতে। একটা না দুইটা না, তার পরিবার, তার মানে 5-6টা ইঁদুর আছে। পেটটা একেবারে বালা করে ভরবো। আহো জেরি বন্ধু শোনো, ওই শিয়ালটাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমার মাথায় অনেকগুলা বুদ্ধি ঘুর ঘুর করে ঘুরতাছে। সেখান থেকে একটা বুদ্ধি ধরে এখনই কাজে লাগিয়ে দিচ্ছি। কি 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 বলো বন্ধু, তোমার মাথায় দারুণ বুদ্ধি ঘুরঘুর করতেছে। ঠিক আছে, তাহলে তুমি একটা বুদ্ধি দিয়ে কাজ করো। যাই হোক, তবে শিয়ালটাকে কিন্তু উচিত শিক্ষা দিতে হবে, আর তার সাথে আমার স্মার্টফোনটাও আমাকে উদ্ধার করে দিতে হবে। এখন তোমার যা মচ্ছা তুমি তা করো, কোনো সমস্যা নাই। তাইলে শুনো, এখন তুমি যদি যাও, তোমাকে তো ওই শিয়ালটা ধরে গপ করে খেয়ে ফেলবে। তাই তো, যেহেতু তোমার পরিবার নিয়ে যেতে পারবে না, রাগে তোমাকে তো আর সুযোগ দিবে না। তাই একটা কাজ করব, এখন আমি তোমার রূপ ধারণ করব, মানে আমিও একটা ইঁদুর হয়ে যাব, আর ইঁদুর হয়ে ওর সামনে যাব। আর ইঁদুর হয়ে সামনে গেলেই ও আমাকে ইঁদুর ভেবে খেয়ে ফেলবে। আর যদি একবার খাই না, আমি ওর পেটের ভিতর আর কিছু রাখুম না, মানে আতুরি ভুতুরি নাদিম বুড়ি যা আছে সব ছিঁড়ে তছনছ করে ফেলবো। আর এরপর কি হবে? শিয়ালটা মরে একেবারে ভূত হয়ে যাবে। হা 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 হা।
ঠিক আছে জেরি, তাহলে তুমি এখানে বরঞ্চ দাঁড়িয়ে থাকো, আমি ওই শিয়ালটাকে উচিত শিক্ষা দিয়ে আসছি। এরপর স্পাইডারম্যান তার অলৌকিক ক্ষমতার মাধ্যমে সে একটা ইঁদুর হয়ে যায় আর ইঁদুর হয়ে রওনা হয়ে যায় ওই শিয়ালটাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। আরে বাহ, ওই তো দেখা যাচ্ছে ইঁদুরটা আসছে। কিন্তু ইঁদুরটা তো বলছিল তার পরিবার নিয়ে আসবে, কিন্তু ইঁদুরটা কি আমাকে বোকা বানাইছে? না রে ইঁদুর, তুই একবার আমারে বোকা বানাইছিস তাই না? এইবার তোরে পাইছি, এবার আর তোরে সুযোগ দিব না। এবার তোরে এখনই গপ করে খেয়ে ফেলুম। আরেকটু সামনে আয় আয় আয়, এই তো চলে আসছে। হা হা হা। কিরে পুচকি ইঁদুর, তোর পরিবার কই? আনলি না তো? এইবার তো তুই আমার পেটে যাবি। এই যে শিয়াল মামা, আই এম ব্যর্থ, মানে আমি ব্যর্থ হয়েছি, মানে আমি আমার পরিবারকে আনতে পারি নাই, কেহই আমার সাথে আসে নাই, তাই আমার অনেক রাগ হচ্ছে। কেহ আমার কথা মানে না, যেহেতু কেহই আমার পরিবারের কথা মানে না আমার, তাহলে আর বেঁচে থেকে লাভ নেই। তুমি বরঞ্চ আর দেরি করো না, এখনই ঝটপট করে তুমি আমাকে খেয়ে ফেলো, ঠিক আছে? সেটা তোর আর দেরি বলতে হবে না রে, তোরে যে আমি এখন ঝটপট করে খেয়ে ফেলবো, তুই যতই কিছু করিস, যতই বাহানা ধরিস, কোনো লাভ হবে না। তোকে তো আমি ছাড়ুম না, তোরে আমি এখনই খেলাইতাছি। আয় আয়। এরপর স্পাইডারম্যানকে জেরি ভেবে সেই দুষ্ট শিয়ালটা খেয়ে ফেলে, আর যখনই খেয়ে ফেলে এর কিছুক্ষণের মধ্যেই শিয়ালের পেটে গোলমাল শুরু হয়ে যায়। কি ব্যাপার, কত কিছু খাইলাম, আমার পেটে তো কোনো সময় এমন হয় নাই। ইঁদুরটা খাওয়ার সঙ্গে সঙ্গে আমার পেটের ভিতর কেমন জানি জ্বালা পোড়া হচ্ছে, কেমন জানি আমার পেটের ভিতর সব কিছু চিরে যাচ্ছে। কি রে, টুস করে শব্দ করলো কি পেটের ভিতর? সর্বনাশ, মনে হচ্ছে আমার একটা নারী কেউ চিরে ফেলেছে। ওরে বাবা রে, গেছি রে। হায় হায়, আমার পেটের ভিতর ভূমিকম্প হচ্ছে নাকি? ওরে তুফান হচ্ছে নাকি? ওরে ঘূর্ণিঝড় হচ্ছে নাকি? কিছুই তো বুঝতে পারছি না। হায় হায়, আমার পেটের ভিতর এমন করতেছে কেন? ওরে, ইঁদুরটা আমার পেটের ভিতর মনে হচ্ছে সব কিছু খেয়ে সাফ করে দিচ্ছে রে। হায় হায়, আমি ইঁদুরকে খাইছি কিন্তু ইঁদুর আমার পেটের ভিতর সব খেয়ে ফেলছে কেন? ও হা হা হা, দুষ্ট শিয়াল, লুবি শিয়াল, তুই লুপ করে ওই ইঁদুরটাকে আগে ছেড়ে দিয়েছিস, আর ইঁদুরটাকে ছেড়ে দিয়ে বিপদ ডেকে এনেছিস। এইবার তো তোর শাস্তি পেতেই হবে, তোর পেটের ভিতর যা আছে সব কিছু তছনছ করে চিড়ে ফেলবো। হা, একেবারে সব চিরা হয়ে গেছে, এইবার তুই মরে পটল তুলবি। হো 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 হো। ওরে গেছি রে, আমার পেটের ভিতর মনে হয় কলিজাটাও কেউ চিরে খেয়ে ফেলছে। হায় হায়, বুঝতাছি না আমি কি ইঁদুর খাইলাম রে ভাই। এটা ইঁদুর খাইছি না আজরাইল খাইছি? ওরে গেছি রে, পেটের ভিতর সব গেল। ও, আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছে কেন? হায় হায়, এই গেছি রে, দম গেল গেল গেল। এই যা, আর দম নিতে পারছি না। এরপর শিয়ালটা এভাবে লাফাতে লাফাতে কিছুক্ষণ পর শিয়ালটা মারা যায়। আর শিয়ালটা মারা গেলে স্পাইডারম্যান সেখান থেকে বের হয়ে আসে, আর বের হয়ে মোবাইলটাও সঙ্গে করে নিয়ে আসে, আর মোবাইলটা এনে জেরিকে দিয়ে বলে, জেরি বন্ধু, তুমি তোমার মোবাইল পেয়েছো, তুমি খুশি হয়েছো তো? হ্যাঁ, আর ওই শিয়ালটাকে উচিত শিক্ষা দিয়েছি। উচিত শিক্ষা মানে ওই শিয়ালটাকে একেবারে ওপারে পাঠিয়ে দিয়েছি, আর কোনোদিন কারো ক্ষতি করতে পারবো না। বুঝতে পারছো জেরি বন্ধু? স্পাইডারম্যান বন্ধু, তোমাকে অসংখ্য ধন্যবাদ একটা দুষ্ট শিয়ালকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, তার সাথে আমার স্মার্টফোনটা উদ্ধার করে দেওয়ার জন্য। এতে আমার অনেক উপকার হয়েছে, বুঝলে?